হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডায়েরি। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা নিয়ে চলে এসেছি আজকে একটা স্পেশাল ভিডিও। বন্ধুরা, হঠাৎ এসে আছে একটা চিঠি, আর চিঠিতে আমাদের এসে আছে নিমন্ত্রণ পত্র। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কে আমাদের চিঠি পাঠিয়েছে। এই যে এটা একটা চিঠি এসেছে তার দিদির তরফ থেকে। দিদি ভাই তার ভাইকে চিঠি পাঠিয়ে নেমন্তন্ন করেছে রাখিতে যাওয়ার জন্য। তো সেই চিঠিটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাইকে ইনভাইট করেছে, যেটা আমার খুব ভালো লাগলো, তার জন্য আমি ভিডিওতে তুলে নিয়েছি। আর এই চিঠির মাধ্যমে আমরা চলে এলাম। প্রতি বছরই যাই, তবে এবছরে এই চিঠিটা মানে খুব স্পেশাল ছিল। আর এখানে চিঠি পেয়ে তো ভাই আনন্দে একেবারে আত্মহারা। আমি তো অনেকক্ষণ রেডি হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো তোমরা। আর এখানে ভাই কিন্তু রেডি হচ্ছে, ওর বাবা ওকে রেডি করে দিচ্ছে, এরপরে আমরা বেরিয়ে পড়বো। তো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো আর একটা লাইক দিয়ে স্টার্ট করো প্লিজ। তো দেখো আমরা পৌঁছে গেছি আমাদের বাড়িতে। সেখানে গিয়ে রাখি সেলিব্রেশন শুরু হয়ে গেছে, কিন্তু এইখানেতে তো এত চকলেট, ক্যাডবেরি, কেক এইসব দেখে তো আরুষ মানে কি বলবো, কি করবে ভেবে পাচ্ছে না। ওর তখন ইন্টারেস্ট এসে গেছে, রাখি পরে পড়বো, আগে ক্যাডবেরি ট্রেট আমায় দিয়ে দে। আর এদিকে ওর দিদিভাই দেখো ওর জন্য হাম্পটি ট্রেনের রাখি বানিয়েছে, ভীষণ সুন্দর। প্রতি বছর নিজে হাতে ভাইকে রাখি বানিয়ে দেয়, অনেক ছোট থেকেই ও এটা করে, যেটা আমার খুব ভালো লাগে। আর আমি প্রতি বছর ওর রাখিটা তুলে রাখি। ও দেখো, ও তো তখন রাখি কিছুতেই পরবে না, কারণ ও ক্যাডবেরি নিয়ে পালাচ্ছে শুধু, যে ক্যাডবেরিটা খাবো আগে সব তারপরে। আর আমাদের প্ল্যান হচ্ছে রাখিটা যেহেতু হয়নি এখনো, আগে হোক, ফটো ভিডিও তুলি, তারপর খেতে দেবো। তার জন্য ঝামেলা চলছে রীতিমতো। দেখো, আর এই যে ওকে রাখি পরানো হয়েছে। এবারে আমার মাও কিন্তু প্রতিবারের মতো এবছর ওকে রাখি পরিয়ে দিয়েছে। আর দেখো মা একবারে হাতে ক্যাডবেরিটা নিয়ে বসেছে, যে রাখিটা পরো তারপর আমি তোমায় ক্যাডবেরিটা দিচ্ছি। দেখো ডিল হয়ে গেছে ওর দিয়ার সাথে, যে ওটা হলেই ক্যাডবেরিটা পাবে। ওই জন্য কারাগারি করছে অলরেডি, মাকে মানে ভালো করে পড়াতেও দিচ্ছে না। দেখো তো ক্যাডবেরিটা কখন দেবে, ডিল তো করেছো কিন্তু এবার দিয়ে দাও। তো দেখো ক্যাডবেরি নিয়ে নিয়েছে, রাখিও পরে ফেলেছে। আর ওর দিদিভাই রাখিটা একটু লুজ হয়ে গেছিল, যেহেতু দিদিভাইয়ের জন্য একবার রাখিটা পরে দিচ্ছে। আর ভাই ততক্ষণে রেগে গেছে অলরেডি, কারণ হচ্ছে আমাকে দেখতে শুধু কি করছিস, শ্বশুর রাখিয়ে পড়ে যাচ্ছিস, ক্যাডবেরি একটাও খেতে দিচ্ছিস না, কি হচ্ছেটা কি? আমাকে তো একটু ভালো করে ফটো তুলতে দেয়নি, শুধু জাস্ট কয়েকটা ভিডিও ক্লিপস নিয়েছি। দেখো ওর দিদিভাই ওকে প্রতিবারের মতন ক্যাডবেরি ট্রে তুলে দিয়েছে, আর ওর পছন্দের মতন ক্যাডবেরিগুলো নিয়ে নিয়েছে। আর এদিকে ওর দিয়া আবার ওকে দেখো আশীর্বাদ করে টাকা দিচ্ছে, তখন ওর টাকা নেওয়ার টাইম নেই, ওর ক্যাডবেরির থালাতেই আনন্দে আত্মহারা একবারে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলো না প্লিজ। ভালো লাগলে লাইক করে পাশে দেবো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো দেখো ক্যাডবেরি একদিকে পেয়ে গেছে, আর একদিকে এবারে টাকাটা নিতে রাজি হয়েছে। তো যাই হোক টাকা নিয়ে নিল, আর অদ্বিতীয় পেয়ে গেছে রাখির স্পেশাল টাকা। তো দুই ভাই বোনে খুব খুশি, খুব সুন্দরভাবে রাখি সেলিব্রেশন হলো। এরপরে তো ক্যাডবেরি খেতে বসে গেল। আর আমিও ভাবলাম যে অদিতিকে ভাইয়ের তরফ থেকে একটা ছোট্ট গিফট দিয়ে দিই। তো দেখো অদিতির জন্য এনেছিলাম এই গিফটটা, জুয়েলারি বক্স, যেগুলো আমাদের সবার কাছেই থাকে। তো ওকে আমি এটা দিয়ে দিলাম, যেটা ওর সুবিধা হবে আশা করি। আর দেখো ওপেন করে তো খুব খুশি যে একটার মধ্যে থেকে একটা বেরোচ্ছে, ভালো তো বেশ জিনিসটা। তো খুব খুশি হয়েছে গিফটটা পেয়ে। আর আমাদের এই রাখি সেলিব্রেশনটা যেন এরকম বছর বছর আমরা করতে পারি। তোমরা সকলে আশীর্বাদ করো, ওরা ভাই বোনে যেন খুব ভালো থাকে, ওদের মধ্যে যেন ভালোবাসার সম্পর্কটা এরকমই অটুট থাকে সারা জীবন। এরকম দিদিকে অতি কষ্ট একটা ক্যাডবেরি দিয়েছে, কিন্তু দিদির মন তাও মানছে না, ভাবছে ভাইকে একটু খাইয়ে দিই। এরপর আমরা একটু গল্প করলাম, তারপরে দেখো এসে আছে গরম গরম ঘুগনি। ঘুগনিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে, দেখতেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। মা দিদিভাই বলেছিল রাতে খেয়ে দিয়ে যাওয়ার জন্য, কিন্তু রাতে যেহেতু অনেকটা দেরি হবে আমাদের যেতে, কারণ আংশ বাবা অফিস থেকে আসবে তারপর যাবো, তো অতটা টাইম হবে না, তাই বলছিলাম শুধু ঘুগনিটা খেয়ে চলে আসবো। আর দেখো এখানে তো আমি বাড়ি পৌঁছে গেছি। এসে দেখো ড্রেস চেঞ্জ করে বিছানায় শুয়েও পড়েছি অলরেডি। আশা করি ভিডিও ভালো লেগেছে। তো আবার ফিরবো ভালো থেকো। তাহলে আমি যাই, আবার দেখা হবে। টাটা।